আল্লাহকে, ইব্রাহিম তোমার পছন্দের একটা জিনিস কুরবানি করো। ইব্রাহিম নবী উট কুরবানি করছে, সুবহানাল্লাহ না, উট কুরবানি করে রাত্রে ঘুমাইছে, কয় ইব্রাহিম পছন্দ হইছে না। দুম্বা কুরবানি করছে, কয় পছন্দ হইছে না। বকরি কুরবানি করছে, পছন্দ হইছে না। আল্লাহকে, ইব্রাহিমের চাইতে পছন্দের জিনিসটা কুরবানি করো আমি আল্লাহর নামে। ইব্রাহিম নবী কয়, আমি তো দেখতেছি সব চাইতে পছন্দ হইলো আমার ফুলা ইসমাইল। আল্লাহকে রাজি করার জন্য বাড়িতে যাই, হ্যাঁ, বাড়িতে যাই হাজারের কাছে কইতে পারবো যে আমি স্বপ্নে দেখছি জব করছি, সত হইলো তো মা, কথা কোন ঠিক কিনা? জঙ্গলে ফালাই গেছে এক জ্বালা, গর্তে বাইরে গেছে আরেক জ্বালা। ওহন যদি তুমি স্বপ্নে দিস তোমার পুত্র জব করছি, পৃথিবীর কোনো মা কি তা মাইনা লাইব? এই জন্য হাজারের কিছু না কইয়া সন্তানটা যায় ক কি ক, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম নবী সন্তানকে ডাক দিয়ে কি, ইয়া বুনাইয়া, ও মাই সন, হে সন্তান, ইন্নী অবশ্যই আমি আরা দেখেছি, ফিল মানামি স্বপ্নের মাঝে, আন্নী অবশ্যই আমি, আসবাহুকা তোমাকে জবাই করেছি, ফানজুর মাযা তারা, এই ব্যাপারে তোমার মতামত কি? বাপরে বাপ, আমরা কইলাম আব্বা স্বপ্নে দেখছুন, তা বাস্তব করণ লাগে না। আচ্ছা জন রাতে দেখছুন সহালে জব কইরেন নে, পরে বাপের ঘুম পাতায় ফুটে জালে গেলে সিঙ্গার বিল। যেমন বাপ তেমন সন্তান, নবীরা এমনই হয়, নবীরা এমনই হয়। সন্তান কি কয় শোনেন, ও মাই ফাদার, আপনি যা দেখেছেন আপনি তাই করুন, আমি কি আছি, রাজি আছি। মারহাবা জোরে কর না। আমি স্বপ্নে দেখছি তোমাকে জবাই করেছি, তুমি কি বলো? সন্তান কি কয় শোনেন, قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। সন্তান ডাক দিয়ে, হ্যাঁ বাবা, আপনি যা আদিষ্ট হয়েছেন, মানে যা আপনি জেনেছেন, যা আপনি দেখেছেন তাই করুন। অবশ্যই আপনি আমাকে ওই সময়ে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? সন্তান যখন রাজি হয়ে গেছে, ইব্রাহিম নবী হাজেরার ডাক দিয়ে, হাজেরা আমার জাদুমণিরে সাজায়া দাও, একটা ভিআইপি দাওয়াত খাইতে যাব। সুন্দর করে সাজায়া দিছে। এবার সন্তানকে নিয়ে রওনা হয়ে গেছে। এবার রাস্তার মধ্যে যাওয়ার পর শয়তান ইসমাইল নবীর কাছে আইসা হাজির হয়ে গেছে। শয়তান ডাক দিয়ে, ইসমাইল তুমি তোমার বাবার সঙ্গে কোথাও যাইতেছো, তুমি জানো না তোমার বাবা তোমাকে জবাই করে ফেলবে। এই কথা বলার পরে ইসমাইল আলাইহিস সালাম শয়তানকে 7 বার কঙ্কর মারছে। এখনো হাজিরা যাইয়া ওই জায়গার ভিতরে কঙ্কর মারা লাগে, কথা কোন ঠিক কিনা? হজ কি জিনিস, কুরবানি কি জিনিস? হ্যাঁ, এরপরে নীতি নীতি মিনা প্রান্তর নিয়ে গেল। ইব্রাহিম নবী ডাক দিয়ে কয়, ইসমাইল আমরা ওই জায়গায় চলে এসেছি, তুমি রেডি নি? কয় আব্বা আমি রেডি। ফালাম্মা আসলামা, অর্থাৎ বাবাও রাজি, সন্তানও রাজি। ওয়াতাল্লাহু লিল জাবিন, সন্তানটারে কাত করে শোয়া দিছে। আসমানটা থরথর করে কাঁপতেছে, ফেরেশতাগুলো তাকায়া দেখতেছে পৃথিবীর ইতিহাসে বাবা সন্তানের গলায় ছুরি চালাইবে আল্লাহকে রাজি করার জন্য। ও আল্লাহ, তুমি কি কিয়ামত ঘটাই লাইবা নাকি গো? এমন ভাবে ফেরেশতাগুলো থরথর করতেছে, আসমানটা যেন থরথর করতেছে।
সন্তানটারে কাত করে শোয়া দেওয়ার পর সন্তান ডাক দিয়ে বলে, বাবা আমি তো আপনার আদরের সন্তান, আপনাকে বাবা ডাইকে আমার শখ মিটে নাই, আপনি আমাকে দেখা শখ মিটে নাই। আপনার চোখের দিকে আমার চোখ, আমার চোখের দিকে আপনার চোখ পড়ে গেলে আপনি ছুরিটা চালাইতে গেলে অসুবিধা হতে পারে। ও বাবা, আপনি আমার চোখ দুইটা শক্ত করে বাঁধা দেন, যেন চোখটা বেঁধে দিলে এই চোখের দিকে আপনার মায়ার চোখটা না পড়তে পারে। কারণ পৃথিবীর কোনো বাবা সন্তানের চোখের দিকে তাকাইয়া গলার ভিতরে ছুরি দিতে পারে না। কথা কোন ঠিক কিনা? এই কথা বলার পর চোখ দুইটা শক্ত কাপড় দিয়া বেঁধেছে। আবার ওই সন্তানটা ডাক দিয়ে কয়, বাবা ছুরি যখন গলায় চালাবেন আমার মনের অজান্তে আমার হাতটা লড়ে উঠতে পারে, পা লড়ে উঠতে পারে। ও বাবা, আপনি আমার হাতের বাঁধন দেন, পায়ের বাঁধনগুলো শক্ত করে দিয়ে দেন, যেন আমার হাতও না লড়ে, আমার পাও না লড়ে। ও নিকলির বন্ধু, ও কিশোরগঞ্জের বাবা, ও অষ্টগ্রাম মিঠামন্দিরের বাবা, এই জন্য ইব্রাহিম নবী আল্লাহকে পাওয়ার জন্য কেমন বেকার হয়ে গেছে। সন্তানের কথা শুননা সন্তানের চোখে বান মারছে, সন্তানের কথা শুননা পায়ের মধ্যে বান দিছে, সন্তানের কথা শুননা হাতের মধ্যে বান দিয়া সন্তান ডাক দিয়ে কে, বাবা আমার মায়ের কাছে আমার রক্ত মাখা জামাটা দিবেন, আমার মা হয়তো জামাটা দিকা কিছুটা সুখ কাটতে পারে। এই কথা বলার পর সন্তানটারে এমন ভাবে হাত পাও বান্দা ওয়াতাল্লাহু লিল জাবিন, সন্তানটারে কাটকে মাটির মধ্যে শোয়ায় দিছে। ওই মুহূর্তে সন্তানের গলায় ছুরিটা চালাইবো, আসমান কাঁপতেছে। হঠাৎ করে সন্তান ডাক দেখে, আব্বা খামোশ, একটা কথা আছে। কয় কি কথা? কয় আপনি আমার চোখের বাঁধনটা খুললা দেন, আমার হাতের বাঁধনটা খুললা দেন, আমার পায়ের বাঁধনটা খুললা দেন। ও ফুট, তুই না আমারে কইছ চোখের বাঁধ দেওয়ার জন্য, তুই না আমারে কইছ হাতের বাঁধ দেওয়ার জন্য, তুই না আমারে কইছ পায়ের বাঁধ দেওয়ার জন্য। এখন তুমি কেন গো বাবা আমার হাত পাও বাঁধন খুললা দেওয়ার কথা কইছো? তুমি কি নড়াচড়া করবা না? সন্তানটা ডাক দিয়ে কই, বাবা ইয়া আবাতি ফাল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সন্তান ডাক দিয়ে কি, বাবা আল্লাহর কসম আপনি যা দেখছেন তাই করেন, আমার 1 ইঞ্চি হাতটা লড়বে না, 1 ইঞ্চি পাটা লড়বে না। কই তুমি আমার বাঁধন দেওয়ার কথা বলছিলে কেন, একটা বলো। সন্তান ডাক দিকে, বাবা আপনি যদি আমাকে চোখটা বান্দা জবাই করেন, আপনি যদি আমার হাত বান্দা জবাই করেন, পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত আপনার মিথ্যা অপবাদ দিব। ইব্রাহিমের ছেলে ইসমাইল জবাইয়ের মধ্যে রাজি ছিল না, তার বাপে নির্দয়া হইয়া জোর কইরা হাত পাও বান্দা জবাই করছে। ও বাবা হাত পা খুইলা দেন, আমি বুঝাইয়া দিয়া যাবো, আমি এবং আপনার সন্তান আর আপনি, আমরা দুইজন এক আল্লাহর জন্যই কুরবান হইয়া গেছি। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার, আর হাত তুলে কন্যা আল্লাহু আকবার। ইব্রাহিম নবী সন্তান তার মাটির মধ্যে শুয়াইয়া তলোয়ারটা গলার মধ্যে লাগাইতে গেছে, গলার মধ্যে তলোয়ার ঢুকে না। ইব্রাহিম নবী ছুরি পাথরে কূপ দিলে পাথর আলগা হয়ে যায়, গলা কাটস না কেন? ছুরির জবান খুলে যায়। ছুরির ডাক দিয়ে ইব্রাহিম তুমি আমার বলতেছো গলায় ধরার জন্যে, এই কথা বলতে বদ্দিরি হঠাৎ করে আসমানে একটা আওয়াজ হলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম যখন দেখলেন বাবা সত্যি সন্তানের গলায় ছুরি চালায়া দিল, জিবরাইল কয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর বাবা গলায় ছুরি চালাইতে যাইয়া ইব্রাহিম নবী কয় লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার।
আর বাবার কণ্ঠের আওয়াজ শুই না ওই সন্তানটা ছুরির নিচে ডাক দিয়া আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এখনো এই তাসবিহটা আমাদের নামাজের পরে আছে না? না আসেনি? এটা তিনজনের তাসবিহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আছে কিনা? যেই মাত্র গলার মধ্যে ছুরিটা চালাইবে ওই মুহূর্তে ইব্রাহিম নবীকে আল্লাহ ডাক দিয়া বলেন, আয় কে কই? ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم وتركنا عليه في الآخرين سلام على إبراهيم। আল্লাহ ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আল্লাহ ডাক দেখে, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতা রুয়া, তুমি সত্য স্বপ্ন দেখেছো, তুমি স্বপ্ন বাস্তবায়ন করেছো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, এভাবেই পরীক্ষা দিয়া আমার প্রেমিকদের গলায় বিজয়ের মালা দান করি।